वन्दे 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 भद्रनाथं च परं वन्दे शिवं शङ्करं नमः शिवाय। এখন বাজে ভোর 5টা। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো একটা জায়গার উদ্দেশ্যে। উড়িষ্যা রাজ্যের সবথেকে ফেমাস জায়গা, তো আমরা আজ সেখানে ঘুরতে যাব। তো চলো তোমাদেরও দেখাবো। এবার আমিও গাড়িতে উঠে পড়ব, তারপরে বেরিয়ে পড়ব। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন ভোর অনেকটা দূরের রাস্তা, তাই ভোর 5টার সময় বেরিয়েছি। গত 1 ঘন্টা জার্নির পর আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি। যেহেতু অনেকটা ভোরেই বেরিয়েছি, তাই সবাই চাটা খাবে, তাই একটা চায়ের দোকান দেখে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। তো এখানে চাটা খেয়ে তারপরে আবার সেই জায়গাটির উদ্দেশ্যে রওনা দেব। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানের দৃশ্যটা খুবই সুন্দর জায়গা। মাঝখানে রাস্তা আর চারিদিকে পাহাড়। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। কিছুটা দূরেই টোল ট্যাক্স ছিল, টোল ট্যাক্স কাটিয়েও বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখো রাস্তাটা কতটা সুন্দর রাস্তাটা, চারিদিকে পাহাড়, মাঝখানে রাস্তা, খুবই সুন্দর। তো চলো ইন্ট্রোটা দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, গৃহবধূ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজ আমি যাচ্ছি উড়িষ্যার সবথেকে ফেমাস জায়গা সম্বলপুর ঘুরতে যাচ্ছি। তো ওখানে অনেক মন্দির আছে, পাহাড় আছে, আর সবথেকে বড় কথা হীরাকুদ ড্যাম দেখতে যাচ্ছি আমরা। তো চলো আমাদের সাথে সাথে তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। এই সকাল হলো, আমরা তো অনেকটা ভোরেই বেরিয়েছি। আর এখানের প্রকৃতির দৃশ্য খুবই সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে রোড, খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে যদি 5 ঘন্টাও জার্নি করে কোনো জায়গা যাওয়া হয়, তাও মানুষ বোর ফিল করবে না, এতটাই সুন্দর রাস্তাটা। এই পাহাড়টা অনেক বড় পাহাড়টা, এই পাহাড়টা। তো আমরা গত 3.5 ঘন্টা জার্নির পর ফাইনালি সম্বলপুরে পৌঁছে গেছি। তো এখানে আমরা এসেছি, এই জায়গাটার নাম হুমা। এই হুমা মন্দির দর্শন করতে আমরা এসেছি প্রথম। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে পায়ে জল নেওয়ার ব্যবস্থাও ছিল, তো আমরা পা ধুয়ে ভেতরে চলে এসেছি। বিশাল বড় একটা মন্দির, এটা একটা শিব মন্দির। আর এই জায়গাটার নাম হুমা যেহেতু, তাই এই মন্দিরটি হুমা মন্দির নামেই পরিচিত। তো আমরা লাইনে দেব, আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। তো একটু খেয়াল করলে তোমরা একটু বুঝতে পারবে যে এই যে সবুজ রঙের যে বাইরে মন্দিরটা আছে, আর ভেতরের মন্দিরটা একটু হেলানো, মানে বেঁকা গেটটা। তো একটু খেয়াল করে দেখলে তোমরা বুঝতে পারবে যে মন্দিরের ভেতরের গেটটি একটু বেঁকা,
কারণ এখানে মন্দিরটি 46 ডিগ্রি হেলানো, 46 ডিগ্রি হেলে আছে মন্দিরটি। বাইরে গিয়ে সেটাও তোমাদের দেখাবো। তো এখানেরও অনেক হিস্ট্রি আছে। এখানের লোকজনকে জিজ্ঞাসা করে, কিছুটা ফোনে সার্চ করে আমি যেটুকু জানতে পেরেছি। তো এখানে দাদাদের দর্শন করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই দেখাচ্ছে তোমাদের। প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে এখানে আমি ফোনে সার্চ করে আর লোকজনকে জিজ্ঞাসা করে যেটুকু জানতে পেরেছি যে এখানে নদীর পেছনে, যে মন্দিরটির পেছনে যে মহানদীটি আছে, সেই নদী পার করে একটা গরু, একটা কালো গরু আসতো এই শিব মন্দিরে পুজো দিতে। এই যে শিব মন্দিরের ভেতরটা দেখাচ্ছি তোমাদের। এটা পুরোটাই নদীর ভেতরে ছিল মন্দিরটা। এখানের লোকজনরা এসে পাথর কেটে এই মন্দিরটি খুঁজে বের করা হয়েছে। আর এই যে ভেতরে যে গোলটা দেখছেন, ওইটার ভেতরেই শিবলিঙ্গটা আছে। প্রায় 4 ফুট নিচে শিবলিঙ্গটি অবস্থিত আছে। তো এই মন্দিরে সেই গরুটি এই শিব ঠাকুরটিকে পুজো দিতে আসতো। তো সে তখন থেকেই এখানে এটি পূজিত হয়েছে। আর মন্দিরটি বাইরেও ঘুরে দেখাবো, চলো বাইরে ঘুরে দেখানো যাক। তারপরেও অনেক কিছু হিস্ট্রি আছে, তা আমি তো পুরো জানি না। এখানের লোকজন যতটুকু বলেছে ওইটুকুই বলছি তোমাদের। এই যে মন্দিরটি, এখানে একটা অনেক বড় ঢোল মনে হয়, আমি জানি না এটাকে কি বলে, এটা পুজোর সময় বাজানো হয়। আর এই যে মন্দিরের বাইরেটি, তো পুরো মন্দিরটি তোমাদের ঘুরিয়ে দেখাবো। অনেক বড় মন্দির, আর অনেক রকমের মন্দির আছে এখানে। তো মন্দিরের কাজ এখনো হচ্ছে, পুরো কমপ্লিট হয়নি, এখনো হচ্ছে মন্দিরের কাজ। খুব সুন্দর মন্দিরটি, আর খুব জাগ্রত। এখানে অসংখ্য শিবলিঙ্গ এবং সাপ আছে, যেগুলো যাদের মানসিকের জন্য হয়তো দিয়েছে যারা। এখানে প্রদীপ ধরিয়ে, আমার ধরানো হয়ে গেছে প্রদীপ, এবার কৌশিকও ধরাবে। এখানে কৌশিকও একটু আরতি করে নিল। এবার আমরা মন্দিরটি ঘুরে যাব মন্দিরের পেছনের দিকে। এখানে যদি একটু ভালো করে দেখো এই মন্দির দুটোকে, তাহলে বুঝতে পারবে যে মন্দির দুটো পেছনের দিকে অনেকটাই নিচু নিচু হয়ে আছে, ঝুঁকে আছে অনেকটাই। তো এগুলো প্রায় 700-800 বছর পুরনো মন্দির। এই পুরো মন্দিরটাই 700-800 বছর পুরনো মন্দির। তো তখন থেকেই মন্দিরগুলো এইভাবেই হেলানো আছে নিচের দিকে। তো এটা কি কারণে হয়েছে, এখানের লোকরাও, এখানের বাসিন্দারাও তেমন সঠিক কারণ জানে না যে মন্দিরটা এতটা হেলানো কেন, কেউ জানে না কেন এতটা বেঁকে আছে। তো এবার ওই যে শিব মন্দিরটা দেখালাম ভেতর থেকে, তো এবার সেটা বাইরে দেখাবো। তো বাইরে দেখে তোমরা বুঝতেই পারবে যে মন্দিরটি কতটা বেঁকে আছে। দেখে মনে হবে যে হ্যাঁ পড়ে যাবে, কিন্তু না, প্রায় 700-800 বছর ধরেই মন্দিরটি এইভাবেই আছে।
অনেকে বলে যে এই মন্দিরটি যেহেতু এই নদীটি ভেতরে ছিল, মন্দিরটি যেহেতু নদীটির ভেতরে ছিল সেই জন্য জলের কারণে হয়তো বেঁকে আছে, কিন্তু অনেকে নাও বলে, অনেক কারণও আছে। তো দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে মন্দিরটি অনেকটাই হেলে আছে, নিচের দিকে ঝুঁকে আছে। এখান থেকে পুরো বোঝা যায়। তো এবার আমরা পেছনের দিকে চলে এসেছি, আর এখানে অনেক দোকানপাট আছে, পুজোর জিনিসপত্র বিক্রি করা হয়, আর ছোটদের বাচ্চাদের খেলনাও বিক্রি করা হয় এখানে। আর বাকি সব শুধু পুজোর জিনিসপত্রই বিক্রি করা হয়, প্রসাদ। তো এবার চলে এসেছি আমরা সেই মহানদী। এই যে দেখো দেখো এখান থেকে মন্দিরটি পুরো বোঝা যাচ্ছে যে মন্দিরটি কতটা বেঁকে বেঁকে আছে। 46 ডিগ্রি মন্দিরটি বেঁকে আছে, প্রায় 46 ডিগ্রি। আর এই জায়গাটির নাম হুমা। যেহেতু যে বললাম যে এই গরুটি এই বড় নদীটিকে পার করে মন্দিরে পুজো দিতে আসতো, সেই গরুটি এই ভগবান শিবকে হুমা হুমা বলে ডাকতো, তাই এই জায়গাটির নাম এবং মন্দিরটির নাম হুমা নামেই পরিচিত। তো এবার চলে এসেছি নদীতে। তো তোমরা দেখে বুঝতে পারবে নদীটি কত বড়। তো এই যতটুকু জল আছে এখন, এতটা নয়, যে গাছগুলো দেখছো তোমরা জঙ্গলের মতো, যেটা দূরে দেখা যাচ্ছে না, নদীটি এতটাই বড়। আর যখন বর্ষায় যখন জল হয় তখন পুরো এগুলো ডুবে যায়, যে সিঁড়িগুলো আরে দেখছো তোমরা, এগুলো পুরো ডুবে যায়, জল এতটাই হয়। আর এই পুরো পাথর সব আছে, পুরোটাই নদী। এটা উড়িষ্যা রাজ্যের সব থেকে বড় নদী, বৃহত্তম নদী, তাই এটির নাম মহানদী। এই নদীটির নামই হলো মহানদী। তো এখানে তোমাদের আর একটা জিনিস দেখাবো, যে এখানের জলটা এত পরিষ্কার, এত স্বচ্ছ জলটা, যে ভেতরে সব কিছু দেখা যাচ্ছে জলের ভেতরে। তো এখানে কত মাছ দেখাবো, যে এখানে মাছ কত, তো মাছগুলোও দেখতে পাবে। তো ক্যামেরাতে তেমন দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে দেখুন কত মাছ, অনেক মাছ, আর এত পরিষ্কার জল, আর পুরো পাথরে ভর্তি নদীটা। এখানে আমরা মাছকে খাবার দিচ্ছিলাম, এখানেই কিনতে পাওয়া যায়। একটা খাবারের বাটি 10 টাকা করে নিচ্ছিল মনে হয়। তো এই যে আমরা খাবার দিচ্ছিলাম আর মাছগুলো খাচ্ছিল। প্রচুর প্রচুর মাছ ছিল এখানে। এই নদীটির নাম মহানদী, উড়িষ্যা রাজ্যের সব থেকে বৃহত্তম নদী এটি। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর জায়গা। ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে, আমরা ওইখানেও যাব, আর ওইখানেও এই নদীটিরও অনেক হিস্ট্রি আছে, সেটাও বলবো তোমাদের সাথে। তা আমিও একটু নদীর ধারে নেমে পড়েছি, এত সুন্দর ছিল নদীটি, খুবই সুন্দর। বিকাশ তোর ক্যামেরায় কেমন পড় না, মাছগুলো তো ভালো আসবে, তোমার মাছ তুলেছে অনেক ভিডিও করেছি। ঠিক আছে, খুবই সুন্দর একটা জায়গা, এই জায়গাটির নাম হুমা। তো এখানে আমরা অনেকক্ষণই কাটালাম, প্রায় অনেকক্ষণই ছিলাম এখানে। তো এবার আমরা যে জায়গাটিতে যাব, নদীর ওই পারে নৌকো করে আমরা যাব, তো সেই জায়গাটিরও একটি হিস্ট্রি আছে। এখানের লোকজন বলছিল, এখানের একটা লোক, এই নদীটির কাছে একটা লোক ছিল মন্দিরের কাছে, তো ওই সবাইকে সব হিস্ট্রি বলছিল যে কী থেকে কী হয়েছে এখানের। তা আমরা শুনছিলাম সেখানে, তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব।
আর এখানে অনেক পর্যটক আসে দেখতে, অনেক অনেক লোক ছিল। আর অনেক গাড়ি করে কিংবা বাস করে সব এখানে দেখতে আসে, ঘুরতে আসে। তো আমরাও তাই আজ চলে গেছিলাম উড়িষ্যার সম্বলপুর। এই জায়গাটি উড়িষ্যার খুবই ফেমাস জায়গা, সবাই এর নাম শুনেছ, হয়তো সবাই জানে। তো এই কাকুটি আমাদেরকে সব বলছিল এই নদীটির ব্যাপারে, মন্দিরের ব্যাপারে। তো এবার আমরা নৌকায় করে যাব ওই নদীর মাঝখানে যে পাহাড়টি আছে দেখা যাচ্ছে এখান থেকে ওইখানে। তো ওইখানে কি আছে বলি তোমাদের। তো এখানে এই মহানদীটিতে দুপুরের সময় প্রায় 700-800 বছর আগে দুপুরের সময় দুইজন, একটা মেয়ে ও একটি ছেলে, মাছ ধরার উদ্দেশ্যে আসে, যাদের জীবিকা মাছ ধরা। তো তারা মহানদীর বিভিন্ন জায়গায়, এখানে নয় বিভিন্ন জায়গায় মাছ খোঁজে, কিন্তু কোনো জায়গায় মাছ তারা পায় না। অবশেষে এই হুমা মন্দিরের তীরে আসে এই মহানদীতে। তো এখানে অনেক মাছ দেখে তারা লোভ সামলাতে না পেরে সেখান থেকে মাছ ধরে এবং সেই মাছটি কাটার উদ্দেশ্যে একটি জায়গায় বসে। কিন্তু মাছটি কাটা মাত্রই সেই মেয়েটি পাথরে পরিণত হয়। তো সেই মাছ কাটা অবস্থায় সেই মেয়েটি পাথরে পরিণত হয়। তো ওই পাহাড়ের ওপরে সেই পাথরটি আছে। তো সেটাই তোমাদেরও দেখাবো, আমরাও দেখব। কারণ সেই মাছটি ছিল স্বয়ং এই হুমা মন্দিরের ভোলা মহেশ্বর। আমি এই চারপাশের মানুষজনকে জিজ্ঞাসা করে ও ফোনে সার্চ করে এইটুকুই জানতে পেরেছি। তো চলো তোমাদেরও সেই মাছ কাটা অবস্থায় পাথরে পরিণত হওয়া মেয়েটিকে দেখাবো, আর আমরাও দেখব। তো দেখো এই নদীর চারপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর জায়গা। তো এখানে আমরা অনেক ভিডিও করলাম, ফটো তুললাম সবাই মিলে, অনেক আনন্দ হলো। আর যেহেতু নৌকাটা এত আস্তে চলছে কারণ নিচে শুধু পাথর, তাই আর চারিদিকে শুধু পাথর, তাই নদীটির জলটিও এত সুন্দর, এত স্বচ্ছ যে নিচের পাথরগুলিকেও দেখা যাচ্ছে। এবং যারা এই নদীর জলে টাকা পয়সা ফেলে দিয়ে গেছে সেই টাকা পয়সাগুলোকেও দেখা যাচ্ছে। দেখো কতটা স্বচ্ছ জলটা, খুবই সুন্দর জায়গাটা। তো তোমরা যদি কেউ আসতে চাও এসে ঘুরে যেতে পারো এই মন্দিরটি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেই মন্দিরটিতে। এবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আমরা নৌকো থেকে নেমে পড়েছি, এবার চলো উপরে যাওয়া যাক। তো এখানে সিঁড়ি করা আছে, তো এখান থেকেই আমরা যাব উপরে, পাহাড়ের উপরে। পাহাড়ের ওপরে একটা বিশাল কালীর মূর্তি আছে, কালী ঠাকুরের মূর্তি, অনেক বড়।
আমরা তো দূর থেকে ভাবছিলাম যে পাহাড়ের উপরে মন্দির আছে, কিন্তু এসে পরে দেখি যে না, একটা বিশাল বড় কালী ঠাকুরের মূর্তি আছে। আর এই যে যেটা বলছিলাম, যে যে ডান দিকে দেখছো ওইটাই, যেটা মাছ কাটা অবস্থায় মেয়েটি পাথরে পরিণত হয়েছে। এই যে এখানে এই মাছ কাটা অবস্থায়ই পাথরে পরিণত হয়েছে মেয়েটি। পরে আমি ফটো দিয়ে এই যে দেখিয়ে দিয়েছি, এই যে এই মেয়েটি, এইটিরই ঘটনা বললাম একটু আগে তোমাদের। তো এবার দেখাবো সেই বিশাল কালী ঠাকুরের মূর্তিটি পাহাড়ের ওপরে, অনেক বড়। এবার এখান থেকে তোমাদের দেখাবো ভিউটা, এত সুন্দর ভিউ, আর পুরো নদীটা। তো দেখো নদীটা কত বড়। ওই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ একদম দেখা যাচ্ছে না, ওইখান পর্যন্ত আছে নদীটি, এতটাই বড়। তাই এটা উড়িষ্যার সবথেকে বড় নদী। ওই নদীটির নাম হচ্ছে মহানদী। তো এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে পুরো নদীটি ঘুরে দেখাবো তোমাদের। আর এখানে এত পাথর, অনেক বড় বড় পাথর। নদীটি পুরোই পাথরে ভর্তি। আর এখানে উড়িষ্যা রাজ্যটি তো পুরো পাহাড়ি এলাকা, সব জায়গাতেই পাথর। আবার সম্বলপুরে তো বেশি পাথর অন্য কান্ট্রির থেকে। তো এখানে আমরা চলে এসেছি, অনেকটাই দূরে চলে এসেছি আমরা। তো এখানে আমি একটু ফটো তুলে নিলাম। অনেক বড় নদী, আর খুবই সুন্দর জায়গাটি, অপূর্ব সুন্দর জায়গা। তো এখানে একটু ফটো ভিডিও করে নিয়েছি, কয়েকটা ফটো তুলে নিয়েছি আমরা দুজনেই। তো এবার আমাদের ডাকছে, যেহেতু আমাদের নৌকো ছেড়ে দেবে, এবার সবাই উঠে পড়েছে। আমরা অনেকটা দূরে চলে গেছিলাম, তাই তাড়াতাড়ি এলাম। তো চলো এবার নৌকোয় উঠে ওই মন্দিরের ওই পারে যাব। তো আমরা নৌকোয় উঠে পড়েছি। এই যে দেখো জলটা কত পরিষ্কার। তো আমরা এবার নেমে পড়েছি নৌকো থেকে, এবার যাব মন্দিরের ভেতর দিকে। এখানে সব ফটো শ্যুটও চলছিল, এখানে কাজ চলছে মন্দিরের, কমপ্লিট হয়নি। ওই যে দেখো মন্দিরটা কতটা বেকার। তো এখানেও আমাদের ফটোশ্যুট করা হলো, সবাই মিলে ফটো তুললো। তো চলে এলাম মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরটি আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা একটা মাতাজির মন্দির, এটা একটি মাতাজির মন্দির। আর এখানে অসংখ্য শিবলিঙ্গ, সাপ ছিল। আর ওই যে ওইটা একটা দেখছো, ওইটা হচ্ছে গ্রহরাজের মন্দির, নবগ্রহ মন্দির। আমাদের যে 9টা গ্রহরাজ, তাদের
মন্দির, ওখানে 9টা গ্রহ রাজের মন্দির। তো এবার আমরা মন্দির ঘুরে চলে এসেছি, অনেকটাই দূর, মন্দির থেকে অনেকটাই দূরে চলে এসেছি কোনো একটা খাবার দোকান দেখে। যেহেতু আমরা সেই সকালে বেরিয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, তাই ব্রেকফাস্ট করার জন্য একটা দোকানে চলে এসেছি। চলো দেখি কী কী পাওয়া যায় এই দোকানে। একটা মিষ্টির দোকান ছিল মনে হয়। তো চলো দেখা যাক দোকানে কী পাওয়া যায়। তো উড়িষ্যার সবথেকে ফেমাস খাবার বড়া। তো এখানে আমরা বড়াই খাবো। তো আমাদের ওই দিকের মতো, যেমন আমাদের ওইখানে কচুরি, পরোটা এসব পাওয়া যায়, তো এখানে তেমন পাওয়া যায় না, এখানে বড়াই পাওয়া যায়। তো আমরা বড়াই খাবো। তো চলো দেখাই তোমাদের কোনগুলোকে বড়া বলে। এই যে সবাই খাচ্ছে এখানে, মিষ্টিও আছে অনেক, কিন্তু আমরা মিষ্টি খাইনি কেউ। এই যে এইগুলোকে বড়া বলা হয়। ওই যে ওই ট্রেটাতে যে গোল গোলগুলো দেখছো, ওইগুলোকে বড়া বলা হয়। তো এখানে উড়িষ্যার ফেমাস খাবার বড়া, আর এটা সাম্বারের মতো। তো আমরাও খেয়েছিলাম ওইগুলোই। তো আমরা খেয়ে আবার বেরিয়ে পড়েছি অন্য একটা মন্দিরের উদ্দেশ্যে। তো একটা ভিডিওতে তো পুরো সম্বলপুর ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, তাই আমি ভিডিওগুলো পার্ট পার্ট করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমিও একটু ইউটিউবে এগিয়ে যেতে পারি। পরে আবার এর থেকেও খুব সুন্দর একটি জায়গার ভিডিও নিয়ে চলে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।